হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টন্দীপের ব্লগিং নিয়ে বলবো। গতকালকের ব্লগিং, তাতে কিছু জিনিস আমার চোখে পড়লো এবং কিছু কন্ট্রোভার্সিও হলো। সেটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তোমরা সঙ্গে থেকো, স্কিপ না করে। আর চলো কি বলি দেখো। আচ্ছা, প্রথমেই স্টার্ট নারকেল পাড়া, নারকেল ছাড়ানো এবং তার জল, তার শ্বাস ইত্যাদি ইত্যাদি। তা গ্রামেগঞ্জে তোমার বাড়িতে বাড়িতে নারকেল গাছ থাকবে, এটা স্বাভাবিক। এটা যাদেরই এরকম একটু সাইডে বাড়ি বা গ্রামে বাড়ি, তাদেরই বাড়িতে নারকেল গাছ কমন ব্যাপার। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতেও নারকেল গাছ ছিল, এখন নেই। এখন তো তোমার কি বলে, কেটে ফেলা হয়েছে, মানে ফাঁকা জমি বলে কিছু নেই, সব বাড়ি হয়ে গেছে, এরকম ব্যাপার। তা আমি এসে দেখেছি এখন আর নেই, কিনে খেতে হয় নারকেল, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি এখানে বলবো, জাস্ট একটু তোমরা অবাক হবে। আমাদের তো কলকাতা একদম সেন্ট্রাল কলকাতা যেটা বলে, তোমাদের একটু হিন্টস দিয়ে রাখলে ভালো হবে। বড় বাজার অঞ্চল যদি কেউ গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে কীরকম ঘিঞ্জি জায়গা। তা আমাদের সেই রকম জায়গায় আমাদের বাড়ি, ঠিক বড় বাজার নয়, মানে ওই লোকালিটিটা তোমরা মানে কল্পনায় রাখো। সেইখানে বাড়িতে আমাদের কাঁঠাল গাছ ছিল, এরকম সেন্ট্রাল কলকাতা। তোমার আজ থেকে আমার বিয়ের আগে অবধি, তারপর কেটে ফেলা হয়েছে, গাছটা বেশি দিন বাঁচেনি, মরে গেছিলো। কিন্তু হয়েছিল, কেউ গাছ লাগায়নি, ওই কাঁঠাল বীজ খেয়ে খেয়ে ছুঁড়ে ফেলা হতো। মানে একটু একটা চৌবাচ্চা মতো ছিল, চৌবাচ্চায় কিছু মাটি জমেছিল বা মাটি দিয়ে গাছপাত পুঁতেছিল আমার ঠাকুমার আমলে। সেইখানে কিছু কাঁঠাল বীজ পড়ে পড়ে একটা ছোট্ট কাঁঠাল গাছ জন্মেছিল এবং সেই গাছে কাঁঠাল হতো, আমরা খেয়েছি। সেই জন্য বললাম, জাস্ট এটা শহরের গল্প। আর আমার তো শ্বশুরবাড়ি একটু সাইডে, পুরো শহরে নয়, তাহলে সেখানে তো একটু থাকাই স্বাভাবিক ছিল, গাছপাছ তা ছিল। এখন কিছুই নেই, যেটুকু ফাঁকা জায়গা ছিল সব ফাঁকা জায়গায় গাছপালা কেটে দিয়ে সব পুরোটা বাড়ি হয়ে গেছে, এরকম ব্যাপার। তা আমার কথা নয়, চলে আসি ওদের কথায়। তাহলে এটাই বলতে চাইছি যে নারকেল গাছটা কিন্তু খুব কমন, লোকে কিছু না করবে পুতুক নারকেল সুপারি গাছ পোতে। সেই যাই হোক, সেই তোমার নারকেল পাড়া হলো এবং ছেলে তোমার নারকেলের জল খেতে খুব ভালোবাসে, ভালো লাগলো দেখে। মার সঙ্গে তো পুরোই মিল এবং খুবই মিল। মা যা যা ভালোবাসে ছেলে সেম সেম জিনিসগুলো ভালোবাসে। অ্যাকচুয়ালি বলে যে বাবা মার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে সে হয় বাবার ফিমেল ভার্সন, আর যদি বাবা মার প্রথম সন্তান ছেলে হয় তাহলে সে হয় মার মেল ভার্সন। বুঝতে পারছো? তার মানে ছেলেটা মায়ের গুণটা বেশি পায়, আর মেয়েরা প্রথম সন্তানটা হলে সে বাবার গুণটা বেশি পায়। এটা আমি খুব ভালো বুঝছি। মানে আমার তো একটাই সন্তান, মেয়ে, যে প্রথম বলো শেষ বলো একটি। তো ও তো দেখতেও ওর বাবার মতো, ওর স্বভাবও ওর বাবার মতো, মানে চলন বলন সমস্তটাই। শুধু খাওয়া দাওয়ার সিস্টেমটা আমার মতো পেয়েছে, মানে খাওয়ার মেন্টালিটিটা আমার মতো। ওর বাবা যেমন শাক সবজি মাছ টাছ খেতে ভীষণ ভালোবাসে, আমার মেয়ে আবার আমার মতো। আমি আবার মাংস খেতে ভালোবাসি, মাছ খেতে ভালোবাসি না, শাক সবজি তো খেতে ভালোই বাসি না, রান্নাও করতে ভালোবাসি না, খেতেও ভালোবাসি না। যাই হোক, সে অনেক গল্প, নিজের গল্প তো বলতে বসছি না, ওদের গল্প একটুখানি নস্টালজিক হয়ে পড়েছি, বাদ দাও। তাহলে যাই হোক, ছেলে মেয়ে কাছে না থাকলে না সবসময় তাদের কথাই মনে পড়ে, বুঝেছো? আমি যখনই ভিডিওর বাইরে থাকি, কাজকর্ম যাই করি না কেন, সবসময় মনে হয় মেয়েটা থাকলে এটা, মেয়েটা থাকলে ওটা, মেয়েটা থাকলে সেটা, এই হয় আর কি। যাই হোক, সারা জীবন তুমি আমার কাছে বসে থাকবে না, না, আমাকে এইভাবেই কাটাতে হবে। হয়তো মেয়ের পেছনে পেছনে আমাকে দৌড়তে হবে এরপরে, যখন কাজ করতে থাকবে। এখনও তো পড়ার মধ্যে রয়েছে, কাজের লাইনে এখনও আসেনি। এখনও মনে করো এই বছর, সামনের বছর, প্রায় 1.5 বছর দেরি আছে এখন। আচ্ছা, যাই হোক, ছেলে জল খাবে তার জন্য বাটি ঘটি নিয়ে দৌড়াদৌড়ি করছে, সেই গামলা নিয়ে টোন কাটা। ভাই, ওটা ডেকচি বলতে কি সমস্যা? গামলা বললে কি এতই মজা লাগে? নিজের বউকে গামলা করে কিল্লি করতে ভালো লাগে নন্দীপে, তা কর। করে যদি দুটো পয়সা আসে, ওর ভিউয়ার্সদের একটুখানি মজা পাওয়ায়, জোকারদের মতো। জোকারদের কাজ কি? জোকারদের কাজ হচ্ছে আমার সামনে যে দর্শক আছে তাদেরকে আমি হাসাবো, তাদেরকে আমি মজা দেবো। অ্যাকচুয়ালি এখানে টন্দীপ তার চ্যানেলে জোকারের জবটাই করছে, কারণ ওর কাজই হচ্ছে দর্শকদের মনোরঞ্জন করা। তাহলে সেই মনোরঞ্জন করার জন্য ওর যা যা করণীয় ও বুঝে গেছে, ওর দর্শকরা ওর মুখ দিয়ে কী শুনতে চায়, ওর কি করলে দর্শকরা ওকে বাহবা দেবে, আরও বেশি বেশি ভিউজ দেবে, লাইক দেবে, এইগুলোর জন্য ও দর্শকদের মনোরঞ্জন করে। এখানে কিন্তু আমাদের রাগ করলে চলবে না। প্রথমে আমরাও ভাবতাম, কেন বলে রে ভাই, যে চলে গেছে, যার সঙ্গে থাকবে না, তার নাম বারে বারে জপছে কেন? মানে সেই শিবের নাম জপার মতো, এখন তো শ্রাবণ মাস, তা শিবের নাম জপার মতো গামলার নাম জপছে। তাতে যদি দুটো ভিউজ হয়, হোক না কেন, শ্রাবণ মাসটা ওর শুভ কাটুক, তাই না? কারণ অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, সামনে বড় খরচ আছে, তাহলে এই সবের জন্য ওর কিন্তু এখন একটু টাকার প্রয়োজন। হ্যাঁ, তা বলে কি মানে শুধু বললে হবে? কন্ট্রোভার্সিটাও লাগবে, কাজে মজাও দেবে, কন্ট্রোভার্সিও করবে, মানে তোমার জোকারগিরিও করবে, আবার সার্কাসের ম্যানেজার হয়েও
রোষ দেখাবে, ঠিক আছে? যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে নারকেল শেষ হলো, মানে জল খাওয়া শেষ হলো, তারপর কেন নারকেল পাড়া হলো তার উদ্দেশ্যটা জানা গেল কি না, মা নারকেল নাড়ু বানাবে, সঙ্গে সঙ্গে স্ট্রাইক করেছে ভাই মনে। দুদিন আগে টিনা তার ফ্ল্যাটে কিছু নারকেল করা ছিল, কী করবে করে কিছু নারকেল নাড়ু বানিয়েছিল গুড়ে। এই হয়েছে ব্যাপার, মানে এটা হলো শাশুড়ি বৌমার রেষারেষি, দূরে রয়েছে তাতেও রেষারেষি যায় না। আরে বৌমা নাড়ু করে দর্শকদের মনোরঞ্জন করছে, দেখাচ্ছে সে কত কিছু পারে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকেও করতে হবে। আমাকে তো নারকেল কিনতেও হয় না, ওরও কিনতে হয় না, ওরও বাড়িতে গাছ আছে, সেটা কথা নয়। বউ বানিয়েছে নারকেল নাড়ু, কাজেই শাশুড়ি তো বানাতেই হবে, কম্পিটিশন বলে ব্যাপার। যদিও বাড়ির বউ হিসেবে না মানুক, তবু এককালে তো ছিল, কাজেই কে ভালো নাড়ু বানিয়েছে তার প্রতিযোগিতা। সে পুরো গুড়ের বানিয়েছে, এ আবার গুড় নারকেল মিশিয়ে বানালো, সে যাই হোক। কিন্তু যেটা আমার এখানে বলার উদ্দেশ্য, ভাই ভিডিওটা হচ্ছে তোমার এসছে সোমবার, আমরা দেখেছি, করেছে শ্যুট রবিবার, ঠিক আছে? তাহলে নাড়ু বানিয়েছে রবিবার ধরেই নেব। এইবার নাড়ু বানিয়েছে ওর মা পরিষ্কার মতো, শাড়ি জামা কাপড় ছেড়ে চান করে, ওইভাবে আমরা এভাবেই করি, যদি মনে করি এটা ঠাকুরকে দেব বা পরিষ্কার মতো তুলে রাখবো, এরকমভাবে তো করি, সেভাবেই করেছে, সেখানে কোনো দোষ নেই। কিন্তু ছেলে ওখান থেকে একটি নাড়ু তুলে খেতে শুরু করে দিয়েছে ভাই। আচ্ছা, এটা কি করে সম্ভব? যে নাকি দুদিন আগে শুনেছিলাম শ্রাবণ মাসে সোমবার পালন করবে, সোমবার করে নিরামিষ খাবে, ঠাকুরের পুজো করবে, মানে শিবের, তাহলে সেখানে আমার আগের দিনই, ঠিক সোমবারের আগের দিন মা একটা নাড়ু বানালো শুদ্ধভাবে, তাহলে সেই নাড়ুটা আমার পরদিনই একটা ঠাকুর পুজোর ব্যাপার আছে। তারপর মনে করো আমি তো মঙ্গলবার দিন হনুমানজির পুজো দিই, তাহলে সেই জন্য আমি নাড়ুটা না রেখে আমি ওখান থেকে তুলে পটাশ করে খেয়ে নিলাম। এগুলো দেখতে কিন্তু অত্যন্ত বিশ্রী লাগে, সেটা যাই বল না কেন। এটা বলা যেতে পারতো যে আমি হয়তো তুলে রেখেছি কি রাখিনি সেটা জানার কথা নয়, কিন্তু যে পুজো করে, পুজো তো করে টনদেবী, কাজেই সে ওইভাবে ঠিক পুজোয় নিবেদন করার আগে তুলে খাওয়াটা বা খাওয়া দেখানোটা কিন্তু ভীষণই দৃষ্টিকটু লেগেছে আমার, ঠিক আছে? কারণ আমি যেখানে পুজো করি, আমি যেখানে নিষ্ঠা বলে দেখাচ্ছি আমি অমুক পুজো করি, আমি তমুক পুজো করি, যা যান যায় যাক, আমি নিরামিষ খাই, সেখানে বাড়িতে যখন একটা নাড়ু তো আমরা পুজোর একটা মানে উপকরণ হিসেবে ধরে নিই, কোনো পুজো আর্চায় বাড়িতে যদি নাড়ু টাড়ু হয় তাহলে সেই কারণেই উপলক্ষেই হয় সাধারণত, ঠিক আছে? এবার সেই রকম একটা পুজোর আবহাওয়া যখন চলছে, সোমবারের আগের দিন কি মঙ্গলবারের ঠিক আগের দিন, তা সেই মুহূর্তে এই জিনিসটা যেভাবে দেখালো, হয়তো ওরা অত ভেবেও করেনি, সেটাও হতে পারে, আমি বলছি না এটা ইন্টেনশনালি করেছে, কিন্তু ব্যাপারটা দেখতে বাজে লেগেছে। তুমি যখন একজন ব্লগার, তোমায় কিন্তু সবসময় জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কি করছি, কি দেখাচ্ছি, কিভাবে চলছি সমস্ত, কারণ আমার সামনে রয়েছে হাজার হাজার লাখ লাখ, 2 লাখের চ্যানেল তো, লাখই ধরে নেবো, 2 লাখ ভিউয়ার্স যারা কিনা আমাকে ওয়াচ করবে, যে আমি এমন কিছু করতে পারি না বা এমন কিছু দেখাতে পারি না বা এমন কিছু বলতে পারি না যাতে কিনা আমার দোষ ত্রুটি কেউ ধরতে পারে, অন্তত চেষ্টাটুকু তো করবো, ভাববো তো যে এটা দেখাচ্ছি এটা ঠিক হচ্ছে নাকি, ঠিক আছে? মানে এটা আমার মাথাতেই নেই যে আমি পুজো করি, আমি ঠাকুরকে নিবেদন করি, তাহলে নাড়ুটা আমি নিবেদন করার আগে খাবো না, এটা আমার মাথাতেই নেই, ঠিক আছে? কিন্তু জিনিসটা ভুল দেখালো, তার জন্য আমার ধরতে হলো। ভাই ভুল দেখাবে, ভুল ধরবো না তা তো নয়, মনে নিষ্ঠা আছে অথচ মনে বাসনা নেই, মনেই নেই, জিনিসটা কিন্তু খুবই খারাপ লেগেছে। যাই হোক, আচ্ছা, কালকে ব্রেকফাস্ট স্কিপ করবে বলেছিল, তো আজকে দেখলাম জ্যাম পাউরুটি কলা নিয়ে বসেছে ব্রেকফাস্ট করতে। আচ্ছা, ছেলেটাকেও পাশে দেওয়া উচিত ছিল বা নিজে নিয়ে ছেলেটাকে খাওয়ানো উচিত ছিল, সেগুলো কোনো খাওয়ানোর ব্যাপার নিয়ে একটা নারকেলের জল নিয়ে ঘুরছে, কেন হাতে একটা কলা দড়ি দাও। মানে বাচ্চাদের কিন্তু এমন নয় যে সকালে তুমি খেয়েছো বলে আর খাবে না, সঙ্গে রয়েছে, সামনে রয়েছে, নিজে যখন খাচ্ছি বাচ্চাটাকেও খাওয়াই, অন্তত বলি যে খাবে নাকি, খাবি নাকি, এরকমভাবে তো জিজ্ঞাসা করতে হয়। ভাই বুঝি না আমি এদের ব্যাপারগুলো, কারণ বাচ্চাদের যখন দেবে তারা কিন্তু ইচ্ছে থাকলে খেয়ে নেয়, এটা আমি জানি। যাই হোক, অবশ্য ওর ছেলে চেয়েই খায়, সেটা কথা নয়, কিন্তু ওর তো অফার করা উচিত ছিল, যখন এত আদর্শ বাবার বাবা ভাব, বাবা মানে ছেলেকে মানুষ করব, বড় করব, স্কুলে দিয়েছি, ভালো করে মানুষ করতে পারছি না, ইত্যাদি ইত্যাদি, আসছি সেসব কথায় আসছি। যাই হোক, অবশেষে স্নান করা হলো, উচ্ছে দিয়ে মাছ, সেখানেও ঠোকা। কেন উচ্ছে দিয়ে মাছ তো তোমাদের খাদ্য বস্তুই, তাহলে উচ্ছে দিয়ে মাছ বলার কি আছে? আজকাল চাল কুমড়োর দেখি না, নাকি সিজন নেই এখন, চাল কুমড়ো ঘন্ট রাতেই দেখি না, চাল কুমড়ো কোথায় গেল কে জানে, চালে আর হচ্ছে না চাল কুমড়ো। যাই হোক, সেটা কথা না, মনে পড়লো চাল কুমড়োর কথা, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আচ্ছা, এরপরে তোমার ছেলের তো যথারীতি খাওয়া দাওয়া নেই, বাবারও নেই, মা ছেলে বসে বসে খায়, ওইটুকু বাদ দাও। তারপরে কি হলো, তোমার চলে এলো বিকেলে, বিকেলে তোমার কি না চিকেনের তন্দুরি চিকেন বানাবো, তার জন্য চিকেন নিয়ে চিকেন ম্যারিনেট করবে, অমুক তমুক প্ল্যানিং আছে, ঠিক আছে,
সেটা কথা না, কথাটা হচ্ছে তোমার বসে গেল মান কি বাত বলতে। মান কি বাত মানে কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি কি না, ফোকলা ফুকলি। ভাই ফোকলা আর ফুকলি, ফুকলি মানে বুঝতে পেরেছো, ফোকলাকেও বুঝতে পেরেছো, কিন্তু এখন ফুকলিকে দিয়ে হচ্ছে না, আবার ফোকলাকে কেন রে ভাই? হ্যাঁ, তোর কাছে যা আছে, এমনকি তোর ভিউয়ার্সরাও বলছে ভাই তোর কাছে যা আছে তুই সেগুলো বের করে দে না, কেন বলছিস আছে আছে থাক থাক, মানে ওগুলো কি ভল্টে রাখা আছে? মানে যখন একদম ভিউজ থাকবে না, যখন কিনা আমার ভিউজ একদম ডাউন হয়ে যাবে, ইনকাম আমার হচ্ছে না বা যেরম হওয়ার সেরম হচ্ছে না বা আরও নিচে নেমে আসবে, তখন আমি সেগুলোকে তুরুপে তাস করে রেখেছি নাকি? ভাই জিনিস কিন্তু যত পুরনো হবে ওই জিনিসের ভ্যালু কিন্তু কমতে থাকবে, কারণ ওটা কোনো সোনাও নয়, কোনো জমিও নয় যে দিনকে দিন ওর ভ্যালু বাড়বে, কারণ তোমার সময়ও যাবে, সেই সময়টাও কিন্তু চলে যাবে। যদি তোমার কাছে জিনিসটা থাকে তার ভ্যালু কিন্তু এর মধ্যেই তুমি বের করে দাও, যদি লাগে তো লাগলো, কারণ না লাগলে ওটা তো ইউজলেস, কারণ এরপরে ওগুলো মানে শোনানো না শোনানো কেউ গ্রাহ্য করবে না, কারণ বলে না পুরনো জিনিস, পুরনো গান চলে, অবভিয়াসলি চলে যদি শুনতে ভালো লাগে, কিন্তু শ্রুতিমধুর না হলে কি সেগুলো বাজারে চলবে? বলো না চলবে। যে কপি তোমার কী বলে, কল রেকর্ডিংই বলো, ভিডিও রেকর্ডিংই বলো বা চ্যাট বলো, যা খুশি বলো না কেন ভাই, একবার তো রিভিল করেছো, তার একবারও করে দাও, কিসের জন্য ওয়েট করছো? তোমার দিদিরা কি তোমাকে এখনও পারমিশন দেয়নি, না গ্রুপে এখনও এই নিয়ে কোনো ইনস্ট্রাকশন যায়নি? কারণ এখন তো অনেক কিছু শোনা যাচ্ছে গ্রুপে কী হচ্ছে, সবই স্ক্রিপ্টেড চলে আসছে সামনে, সবই স্ক্রিপ্টেড, মানে কে কখন কি দেখাবে, কে কখন কি বলবে, সবই এখানে ইনস্ট্রাক্টেড হয়, সবই ভিউজের কামাল, মানে তোমার ভিউজ আমার ভিউজ, আমার ভিউজ তোমার ভিউজ। এখন কি গ্রুপে এইটা চলছে? চলতেই পারে, কারণ নাহলে গ্রুপটা টিকবে কী করে? তোমার ভিউজ হবে, তার জন্যই তো আমি খাটছি, আর আমি খাটছি বলেই তো তোমার ভিউজ থেকে আমার ইনকাম আমি পাবো, এটুকু আমরা বুঝে গেছি, কারণ আমাদের মগজটা এতটাও ঘাস খাওয়া মগজ নয়, এটুকু আমরা বুঝতে পারছি, কারণ কেউ কারোর জন্য এত লাইভ, এত কল রেকর্ডিং, এত গ্রুপে ইনভলভ, এত চ্যাট, এত গল্প, কত কি শুনতে পাচ্ছি রে ভাই। হ্যাঁ, আর এরা নাকি হোয়াটসঅ্যাপ চ্যাট, হ্যাঁ সেইটা নিয়ে বউ করেছিল বলে তার বিরুদ্ধে এরা লড়াই নেমেছে, এরা নিজেরাই হোয়াটসঅ্যাপ চ্যাটে যুক্ত, কি শুনছি? কাদের বিরুদ্ধে লড়াই করছে? যে নিজেরা সেই সব কাজ করে তারা নাকি অন্যকে দোষী দেখে। আরও বেরোবে, আরও বলে না তোমার কালি কার্তুত আরও বেরোবে দিনে দিনে। আমি বলেছিলাম কিন্তু যত গ্রুপ থেকে লোক বিরূপ হয়ে বেরিয়ে আসবে, তাদের যদি সাহস থাকে প্রাণে, তবে কিন্তু তারা আসল ঘটনাগুলো রিভিল করতে থাকবে, এবং করছেও, এবং অ্যাকচুয়ালি করছে যারা, তাদের কিন্তু গার্ডস আছে ভাই, মানতেই হবে। কারণ কি বলতো, এদের ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কথা বলিনি, কিন্তু এই গ্রুপে যে এরা এতদিন ছিল, এর জন্য আমি গার্ডসের কথা বলছি। এতদিন মানে নট এ ম্যাটার অফ জোকস, 3 মাস 4 মাস এদের সঙ্গে বাস, ভাবতে পারো কি করে এই রকম খিস্তিবাজ, গালাগালিবাজ, নোংরা, ডাস্টবিন এক্সেট্রা সব রকম বিশেষণ এদের জন্য খাটে। এদের সঙ্গে থাকা, এদের সঙ্গে ইন্টারাক্ট করা, মানে রাতে ঘুমোতো কী করে আমার জানতে ইচ্ছে করে, কি করে, মানে খাবার তো ডাইজেস্টই হবে না এদের সঙ্গে ওঠা বসা করতে গেলে। যাই হোক, সেই রকম দলের সঙ্গে যুক্ত আমাদের টন্দিপ, বুঝতে পারছো? কাজেই ওই বন্ধ দরজা, ওর রহস্য কিন্তু উন্মোচন করা দরকার। বাদ দরওয়াজা একটা সিনেমা ছিল ভূতের, ওই দরজাটা সবসময় বন্ধ রাখতে হতো, খুললেই ওখান দিয়ে ভূত বেরিয়ে আসবে, সেই রকম ব্যাপার। কিছু তো আছেই ভাই, আরও তো কত কি শুনছি, একা থাকলে অমুক, দোকা থাকলে অমুক, মানে সাপ্লাই, কত কি শুনছি। যাই হোক, যাদের আমার কথাটা সম্বন্ধে ডিটেলস জানতে চাইছো, আমার কমিউনিটিতে চলে যাবে, সেখানে দেখবে অবশ্য করে এই মামায়ের একটা ভিডিও আমি শেয়ার করে রেখেছি, ওটা দেখলেই তোমরা বুঝতে পারবে ভেতরে কি চলছে, বা কি চলতো, বা এখনও চলছে, হতেই পারে, তাই না? ওরা এখন নেই, কাজেই পুরনো কথা বেরিয়েছে, তোমরাও একটু অভিজ্ঞতা নাও। এ যেন আমি মনে হচ্ছে সেই থাকে না সিন্ডিকেটের লড়াই, ভেতরের কী বলে ওটাকে, মাফিয়া চক্রর ভেতরের চক্রান্ত ফাঁস, ওরম ব্যাপার চলছে। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে কন্ট্রোভার্সি করে বউকে নিচে নামাতে এখন ফোকলাকেও প্রয়োজন হয়ে পড়েছে রে ভাই। তোর তো স্ট্যান্ডার্ড কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, নিজে বউকে রাখতে পারিস নি, অন্যকে দোষ দিচ্ছিস কিসের জন্য? তুই যদি তোর বউকে সঠিকভাবে ভালোবাসতি, তাহলে তোর বউয়ের ওইসব চ্যাট করার প্রয়োজন পড়তো না, কারোর সম্বন্ধে ভাবার দরকার হতো? তুই তো 5 বছর ধরে বউকে টিকাতে পারিস নি, তাহলে কিসের বউ টেকাবি? যাকে সেটা কথা না, ছেলেকে আটকে রেখেছিস সেটা বড় কথা, তার জন্য তোকে কন্ট্রোভার্সি করতে হচ্ছে, কারণ তোর কন্টেন্ট, তোর ছেলে, সেই ছেলে যদি বেরিয়ে যায় তাহলে তুই কী বেচবি? ওই জন্য ভিডিও রেকর্ডিং, কল রেকর্ডিং কী সব বলছিস আলফাল কথা, থাকলে দেখা, না থাকলে চুপ করে যাবাই।
হ্যাঁ, সেগুলো কি তখন দেখাবি বলে ঠিক করেছিস? আমরা কিন্তু ছেলে চলে গেলে আর দেখবো না এসব। দেখাতে হলে আগে দেখা, নাহলে পরে আর দেখাস না। পরিষ্কার কথা। কারণ ছেলেগণ তোর চ্যানেল দেখা বন্ধ। পরিষ্কার। এটা কিন্তু জেনে রে। আমরা দেখব না। কারণ অনেক কষ্টে অনেক টলারেট করে তোর ভিডিওতে ঢুকি। বিশেষ করে তোর কথা, তোর থ্রোয়িং, তোর মানে কি বলবো, ভিডিও যে বার্তাগুলো দিস, এগুলো নেওয়া যায় না। সঙ্গে সঙ্গে তোর মারও কিছু কথা আছে, এগুলো টোটালি আমরা সহ্যই করতে পারি না। তবু দেখতে হয়, ছেলেটার জন্য দেখতে হয়। টিনারও তো ছেলে না, তোর একার তো ছেলে নয়। একার পক্ষে ছেলে জন্ম দেওয়া সম্ভব ছিল না তোর। কাজেই টিনাকে প্রয়োজন ছিল, টিনার ছেলে, এটা তোকে মানতেই হবে। গার্জিয়ান এখনও কিন্তু টিনা আছে, তুই যতই অস্বীকার কর। ভাগ এখান থেকে। মানে তোর চিন্তাভাবনা ভাগা এখান থেকে। তুই কী করে ভাগবি? তোর চ্যানেলে তুই তো বসেই থাকবি, সেটা কথা না। কন্ট্রোভার্সি তোকে করতেই হবে, বেচতে তোকে হবে। অ্যাকচুয়ালি তুই নিজেকে বেচছিস, মানে তোর অবস্থাটাকে তুই বেচছিস। ব্যাচ, অ্যাকচুয়ালি বেচুরাম নামটা তোর একদম সঠিক যায় তোর ক্যারেক্টারের সঙ্গে। যাই হোক, চিকেন তন্দুর খা বসে বসে, রান্না করছিস, খাচ্ছিস। অ্যাকচুয়ালি চ্যানেলটা হয়ে যাচ্ছে ঘর গৃহস্থির চ্যানেল। খাওয়া, শোয়া, ঘর সামলানো, রান্না, ঠিকই আছে। একটা ছেলে নতুন রকমভাবে দেখাচ্ছে বউ ছাড়াও কীভাবে সংসারে কাজকর্ম করা যায়। তা ভালোই লাগছে, খারাপ লাগছে না। যাদের ভালো লাগছে তারা দেখুক, কিন্তু ভিউজটা হচ্ছে না, এটাই হলো কথা। শুধু শুধু সেখানে আমার বউকে বেচতে হচ্ছে, আবার বউয়ের জন্য ফোকলাকেও টেনে আনতে হচ্ছে। ভাই, কী দুরবস্থা পড়েছে আমার। তোমরা আমার এই দুরবস্থা দেখে আমাকে ভিউজ ভিক্ষা দাও। ভিডিওটা এখানেই শেষ করবো, বাড়াবো না, কারণ একে নিয়ে কন্ট্রোভার্সি করলেও লোকে দেখতে যায় বা শুনতে চায়, বা জানি না, আমরা দেখি বারবার কী দেখাচ্ছে না, এই জন্য ভিউজটা একটু হলে আমাদের দিক থেকেও তো যায়। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।